সবাইকে নমস্কার অন্ত কিচেনে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাতলা মাছের মাথার রেসিপি। এখানে নিয়েছি গোটা জিরে, ধনিয়া, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, পেঁয়াজ, রসুন, আদা। এগুলো এবার একসঙ্গে পেস্ট করে নেব ব্লেন্ডারে। দিয়ে দিলাম সামান্য একটু জল দিয়ে এবার পেস্ট করে নিব। এইখানে মাছের মাথা নিয়ে নিয়েছি, ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার লবণ হলুদ মাখিয়ে মাথা ভেজে নিব। কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল। তেল গরম হয়ে গিয়েছে, দিয়ে দিলাম 1 চামচ লবণ। লবণ দিয়ে মাছ ভেজে নিলে মাছগুলো কড়ার সঙ্গে লেগে থাকে না। অল্প অল্প করে আমি ভেজে নিব। তো এক পাশ ভাজা হয়ে গিয়েছে, অপর পাশ উল্টে দিব। এভাবে উল্টে পাল্টে ভালোভাবে মাথা ভেজে নিব। তো ভাজা হয়ে গিয়েছে, নামিয়ে নিব। এবার বাকিগুলো আমি ভেজে নিব। তো ভাজা হয়ে গিয়েছে, নামিয়ে নিলাম। কড়াইতে দিয়ে দিলাম আরও একটু সরিষার তেল। এখানে আমি লম্বা লম্বা করে আলু কেটে রেখেছিলাম, আলুগুলো ভেজে নিব। তো আলুগুলো ভালোভাবে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নিব। কড়াইতে দিয়ে দিলাম আরও একটু সরিষার তেল। দিয়ে দিলাম গোটা গরম মশলা, গোটা জিরে, দুটো শুকনো লঙ্কা। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো হালকা ভেজে নিব। পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, এবার দিয়ে দেব পেস্ট করা মশলা। দিয়ে দিব সামান্য একটু জল, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ। এবার ভালোভাবে মশলা কষিয়ে নিব। দিয়ে দিব ভেজে রাখা আলু। আলু দিয়ে মশলা আরও 2-3 মিনিট ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, এবারে দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথা। মশলার সঙ্গে এবার ভালোভাবে কষিয়ে নিব। তো ভালোভাবে কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। এবার টান জালে কিন্তু রান্নাটা করে নিতে হবে। এভাবে কাতলা মাছের মাথা রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে। তো রান্নাটা প্রায় হয়ে এসেছে, এবারে দিয়ে দিলাম গরম মশলা বাটা। তো রান্নাটা হয়ে গিয়েছে, নামিয়ে নিব। রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। সবাইকে ধন্যবাদ।